৪৮ ঘন্টার মধ্যে ১৭ বুলা চৌধুরীর ২৯৫টি পদক উদ্ধার করল পুলিশ। পাকড়াও চোর। গত শুক্রবার হুগলির হিমমটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তার দাবি, পেশা জীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে, সেখান থেকে সবকিছু চুরি হয়ে গিয়েছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ। অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে চোরকে। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে এ নিয়ে সাংবাদিক বৈঠক করল পুলিশ। জানানো হয়েছে, চুরি যাওয়া সমস্ত পদকই উদ্ধার করা গিয়েছে, সেগুলো প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে। বুলা চৌধুরী হিমমটরের বাড়িতে নিয়মিত থাকেন না। কলকাতায় বসে চুরির খবর পান। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি। অন্যদিকে চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি। আগেই পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছিল। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে বলে পুলিশের সূত্রে খবর। রবিবার সকালে চোরকে নিয়ে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যায় পুলিশ। খবর দেওয়া হয় বুলা চৌধুরীকে। তিনি পদক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারও। সাংবাদিক বৈঠকে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, গত 15ই আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরে বাড়িতে চুরি হয়। সব মেডেল চুরি হয়ে যায়। আমরা কেস রুজু করি। সকলেই উদ্বেগে ছিলাম। তিনি আরও বলেন, একটা বিশেষ দল গঠন করা হয়েছিল, সিআইডির সাহায্য নিয়েছিলাম। 295টি মেডেল উদ্ধার হয়েছে। ডিসিপি আরও জানান, চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী। তবে তারা কথা দিয়েছিলেন শীঘ্রই চোরকে ধরবেন। উদ্ধার করা হবে সমস্ত পদক। তিনি বলেন, চোর বিশরার বাসিন্দা, তার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছেন। সবাই শান্ত হলে বলি একটুখানি। কাজে লাগিয়ে অভিযুক্তকে খোঁজ পায়, তারপর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি, কারণ তার স্মরণে ছিলাম যে মেডেল পাওয়াতে হবে যেন পাই। আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম, তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসা দেবীকে স্মরণ করলাম। আজকে তার পুজো। তাকে বলেছিলাম, যেভাবে হোক আমাকে পাইয়ে দাও, আমি পুজো দেবো তোমায়। তো আজকে আমাকে ডেকেছে, আমাকে এই শ্রীরামপুরের অফিসে। আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয়। আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের, সেগুলো যেন পায়। তো আমি এখন দেখলাম, আমি ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা। আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম, মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি। অনেক মেডেল, তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে। যেমন ইন্টারন্যাশনাল মেডেল, আমি এত মেডেল আমি নিজেই আর করতে পারছি না যে এত মেডেল পেয়েছি। সেগুলো ওনারা এখনো খুঁজছেন। কারণ আমার সাব গেমসের একটা মেডেল আমি দেখছি, এখনো 6টা মেডেল, শ্রীলঙ্কার 5টা মেডেল এখনো ওনারা খুঁজছে, বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন। এবং কাঠমান্ডুরও দেখছি আমার 4টে গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আমি দেখতে পেয়েছি। এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি, আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি, কারণ আপনার সাথে কথা বলছি। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সবকিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি সব ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার বাড়ি থেকে 2বার চুরি হয়েছে 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিল, যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিল, কিন্তু এইবারে আমার মেডেল গেছে, এটার আমি নিতে পারছিলাম না। আমি অনেক আবেগ এসে গেছিল আমার। তো সেখানে আমি সেকে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে, যে দিদি আপনি কিছু করুন, কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য। আমি সেই সময়, আপনি যখন মিনিস্টার ছিলেন, আমি 6টা গোল আপনাকে দিয়েছিলাম। আমি বলছি একটা করে বলছি। প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরতার সাথে। সেদিনকে আমি আবেদন রেখেছিলাম, যদি আমি ধন্যবাদ না জানাই, আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই। আমি একজন খেলোয়াড়, বর্ন খেলোয়াড়, যার জন্য যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি। যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম,
তাদেরকে ধন্যবাদ জানালাম। তবে আপনাদের মাধ্যমে আমি মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে। আমি উত্তরপাড়া আইসিকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই, আপনার মুখে আমি হাসি দেবো, কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই, সেই হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি। এবং এসপি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে অনেক কথা বলেছিলাম যে ফোনে, বাই ফোনে, যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না, একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কি কষ্ট, তার মনে হয় সব চলে গেল। তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম, তার জন্য ওই দিনের জন্য সরি, এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন। এবং আপনার শ্রীরামপুরে এবার শ্রীরামপুরে আমি যে অফিসে দাঁড়িয়ে আছি, ডিসি অফিস, অর্ণব অর্ণব বিশ্বাস, উনিও আমার কাজে প্রচন্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে। তার সাথে উনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে, তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে উনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে, যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার বলি, আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না। আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয়, একটা হচ্ছে বড় সাইজে, যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয়, ওটা থাকে বাড়িতে। আরেকটা দেয় আরেকটু ছোট মতন, যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি পড়ে যেতে পারি। আমার কাছে যে রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে, এবং এই ছোটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে মিনমোটার বাড়িতে। এবং পুলিশও আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনো বাকি আছে, আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে, কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরো ন্যাশনাল আরো মেডেল এখনো অনেক বাকি আছে, সেগুলো ওনারা খুঁজে দেবেন, খুঁজছেন। আমার এখনো ওনাদের ইনভেস্টিগেট এখনো শেষ হয়নি, ওনারা করছেন। তা আপনাদের মাঝে বলতে চাই, আমি দারুণ 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 খুশি। আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে, আরো উদ্ধার হবে আশায় আমি আছি। আপনাদের সবাইকে, প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে, এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না। আমি আপনাদের সবাইকে, মিডিয়ার সমস্ত, সে আপনার নিউজ চ্যানেল হোক, পেপার হোক, কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি, ফেসবুকে ভরে আছে, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে হয়তো এত উদ্যোগ না হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা বলেছিলেন, সেগুলো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুনটা আমার ছিল এখানে, ওটা নিয়ে আসেনি, সেদিনকেও ছিল অর্জুন, ছিল তেনজিং নর্গে ছিল। ওগুলো ওরা চুরি করেনি, অনেক উপরে ছিল, ওটাকে ধরতে পারেনি। ওগুলো ওই মেডেল গুলো আছে, ওই অ্যাওয়ার্ড গুলো সব আছে। তো আমি আরো কিছু মেডেলের খোঁজে অপেক্ষায় আছি। আমাদের বাংলা তথা বাঙালির গর্ব ভোলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন, সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়, মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন, এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকে আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে, এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি,
এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো। আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয় তো, চোর যেগুলো আর কি, এগুলো নিয়ে বেচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে, এটাই আর না। উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টাটা ধরা পড়েছে। এটা জানতে পারছেন যে এ কি মানে চুরি করার উদ্দেশ্যে না, এটা অন্য কোনো কারণে হয়তো অন্য রকম মূল্য রয়েছে। এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন দরজা ভেঙে চুরি করেছে, পিছনে একটু পাঁচিল ছিল, এই পাঁচিল থেকে পালিয়ে যাচ্ছে বলেছে। বাড়িটা আপনার দেবাইপুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে, তো ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে, অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন। আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। পদক ছাড়াও আর কি কি উদ্ধার হয়েছে? পদক ছাড়াও আরো ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল, সেগুলো আমরা পেয়েছি এদের কাছ থেকে। ওর পজিশন থেকে আমরা পেয়েছি। এছাড়া একটা অন্য বিষয় প্রশ্ন করছি, ওটা নিয়ে কিছু বলতে, ওটা নিয়ে পরে বলছি, এটা ছেড়ে দিন। ওটা আমাদের মানে এলাকার ঘটনাও নয়, জানা নেই। আপাতত একজনকে আমরা অ্যারেস্ট করেছি, এখনো ঘটনার তদন্ত শেষ হয়নি। আমরা রিকভারি করার চেষ্টা করছি আপাতত, ওর মধ্যে থেকে এফএসএল এ পাঠানো হয়েছে। আচ্ছা, মাস খানেকের মধ্যে উন্নপুর, উত্তরপাড়া এই বিভিন্ন এলাকাগুলো দেখা যায় যে দুষ্কৃতীরা বাড়ন্ত, এটা কিভাবে দেখছেন? আমরা সমস্ত ঘটনা মানে পুলিশ প্রিভেন্টিভ অ্যাকশন বা তদন্ত সমস্ত কিছু করছে, পুলিশের উপর মানুষের ভরসা আছে। এটা আপনার এলাকার মধ্যে শ্রীরামপুরে ওয়ার্ল্ড হাসপাতালে যে চিঠিটা লিখেছে সুপার, এই যে সোশিও পলিটিক্যাল প্রেসারের জন্য এইটা নিয়ে আমাদের কিছু বলার নেই, নো কমেন্টস। এই যে আপনি কতদিন আগে চুরি হয়েছে মনে হচ্ছে না, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনা মানে এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী, আসে মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা পুলিশের পিকেট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দননগর কমিশনারেটে পুলিশ পিকেট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপরে হচ্ছে গিয়ে ক্রিমিনালদের উপর নজর রাখা, সবই চলছে এবং চলবে। সেসব আমরা দেখছি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায় 4 নম্বর গেটের ওখানে। ইনভেস্টিগেশন এখনো চলছে, আমাদের বলছি তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। হ্যাঁ, আমরা বাড়িতে ধরছি, আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের দিলাম। আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা, তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবো। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে, আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। আমরা মানুষের মধ্যে আরো সচেতনতা মানে বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে
যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি না রাতের দিকেও পুলিশ পাঠিয়ে একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো। আমি আবার বললাম যে আমরা সমস্ত খতিয়ে দেখছি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।